আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের দোহার নবাবগঞ্জের মানুষ যে কতটা শৌখিন এবং খেলাপ্রেমিক, আজকের এই খেলাটি এবং খেলার যে আয়োজন ছিল সেটি আবারও প্রমাণ করে দিল। তো প্রতিদিনের মতোই কিন্তু আমি দোকান বন্ধ করে চলে আসি দিঘিরপাড় মাঠে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখার জন্য। আর এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল ঘরোয়া টুর্নামেন্ট, বাইরের কোনো প্লেয়ার ছিল না এখানে। যে দুটি দল ফাইনাল খেলেছিল তাদের একটির নাম ছিল সুপারসনিক আর একটির নাম ছিল হাইপারসনিক। আর নাম শুনে কিন্তু মনে হচ্ছে তারা এক একটা মিসাইলের নাম বসিয়ে দিয়েছে। তো যাই হোক, সুপারসনিকের যে দুটি প্লেয়ার ছিল, একজন ছিল সাকিব আর একজন ছিল সিয়াম, এবং হাইপারসনিকে ছিল রাসেল এবং রাসেল, মানে দুইজনের নামই ছিল রাসেল। আজকের খেলাটি যদিও কিন্তু কোনো ইনডোরের প্লেয়ার ছিল না, তবে খেলাটির যে আয়োজন ছিল খুবই দেখার মতো এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। এবং আজকের এই খেলাটিতে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্পেন প্রবাসী শেখ রাজু আহমেদ আলী। কিছুদিন আগে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, এই দিঘিরপাড় মাঠে কিন্তু হেলিকপ্টার নিয়ে তার নিজ বাড়িতে আসেন। তো প্রধান অতিথি আসার পরেই কিন্তু তারা খেলাটি খুব দ্রুত শুরু করে দেয় এবং সুপারসনিকের সাকিব এবং সিয়াম কিন্তু প্রথম রাউন্ডে হেরে যায়। হাইপারসনিকের দুই রাসেল তারা কিন্তু জিতে যায় এবং দ্বিতীয় রাউন্ডেও কিন্তু সুপারসনিকের সাকিব এবং সিয়াম হেরে যায় এবং হাইপারসনিকের দুই রাসেল জিতে যায় খুব সহজেই। তো ম্যাচটি জেতার জন্য কিন্তু সিয়াম এবং সাকিবের আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের হেরে যেতে হয়। তো খেলাটিতে চ্যাম্পিয়ন পুরস্কার ছিল 20,000 টাকা এবং রানার্স আপ পুরস্কার ছিল 10,000 টাকা। তো সব মিলিয়ে আজকে এই দিঘিরপাড় নমজাহিদ ক্লাবের উদ্যোগে আয়োজিত খেলাটির আয়োজন ছিল এক কথায় অসাধারণ। তো সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।